এছাড়া আজানের সময় আসছি, এখন ফজর আজান দিয়ে দিছে। 8টার সময় আসতেছি, এখন 4টা বাজে, ভোর 4টা বাজে। 7.5 ঘন্টা পরে তেল পেলাম। যদি বলে যে তেল নাই তাহলে কোনো ভয়ানক অবস্থা মাথার বাড়ি করবে আমরা। সারা রাত পার করে দিলাম, এখনও যে তেল পাম্পের কোনো সম্ভাবনাই নাই। তেলের যে দাম বাড়াইছে, কি উপলক্ষে বাড়ালো তারা? মানে জীবনের এরকম কষ্ট আর কখনোই করিনি তেলের জন্য। কার কাছে বিচার দিব? দেওয়ার মতো বাংলাদেশ এমন কোনো লোক পাই না যে তার কাছে বলবো যে আমাদের সুযোগ সুবিধা দেন। লাইনের পর লাইন, দাম বাড়ে লাভ হইল কি? হরানি তো কমতেছে না। মেন জিনিসটা হলো হরানি। আমরা যে এখানে যে দাঁড়াইতেছি, হ্যাঁ, মানে 8টার সময় আসতেছি, এখন 4টা বাজে, ভোর 4টা বাজে। তো ওনাদের দাম বাড়ানোর রিজনটা কি? হরানিগুলো ঠিক করেন, এই লাইনগুলো ঠিক করুক, প্রত্যেকটা পাম্পে পর্যাপ্ত পরিমাণ তেল দেখ। সময় অপচয় হচ্ছে, ঘুম নষ্ট করে এখানে এসে দাঁড়ায় আছি, সকালে কীভাবে যে অফিস করবো আবার? হরানির শেষ নেই হয়ে। যে আমি 7.5 ঘন্টা পরে তেল পেলাম। একটু কষ্ট তো হয়েছে, কিন্তু এখন পাওয়ার পরে খুব ভালো লাগতেছে। ফজর আজান দিল, আর 7:30 অফিস শেষ করে আসলাম। আসার পরে তেলের জন্য বিশাল লাইনে দাঁড়াই থাকছিলাম। যে আমরা দাঁড়াইছি ঠিক 8টার দিকে, এখন বাজে ভোর 4:30। এই তেল নিয়ে এখন বাসে যেতেছি। তেলের যে দাম বাড়াইছে, কি উপলক্ষে বাড়ালো তারা? আমাদের স্যালারি বাড়তো, তাহলে আমরা চিন্তা করতাম যে না, আমরা আরও 20 টাকা বাড়াই দিই। আমাদের তো স্যালারিটা বাড়া নেই। আগে নিতাম 122 টাকা, আর এখনও 140 টাকা নেয় আমাদের কাছ থেকে। তাই আমরা এখন মনে করেন যে এখন আমরা আমাদের এগুলো চালাইতে এখন মনে করেন খুব সমস্যা হয়ে গেছে। ভাই দাম বাড়ছে, সেটা তো 100% ইফেক্ট পড়ছে, কিন্তু আমাদের এখনো ভাড়া বাড়ে নেই, বা আমাদের এরকম কোনো নির্ধারিত হয় না। আমাদের অ্যাপসও ভাড়া বাড়ে নাই। এখন মানে আমাদের কি অবস্থা, আল্লাহ ছাড়া আর এটা কেউ বলতে পারে না। এখন আমরা আসলে কি বলবো, কার কাছে বিচার দিব? দেওয়ার মতো বাংলাদেশ এমন কোনো লোক পাই না যে তার কাছে বলবো যে আমাদের সুযোগ সুবিধা দেন। নাই কে ভাই, এখন ওই ভাগ্যের উপরে ছাইড়া দিচ্ছি। গতকাল 9টা বাজে আসছি, এখন যাচ্ছি, এখন যা ঘুমাবো না কাজে আসবো। এখন আমাদের দিনমজুরের আমাদের আর কি হবে, কি অবস্থা? এজন্যই বললাম যে এখন আল্লাহ ছাড়া আমাদের উদ্ধার করার কেউ নাই ভাই। এছাড়া আজানের সময় আসছি, এখন ফজর আজান দিয়ে দিছে। তো এরকম করে যদি ভাই চলতে থাকে তাহলে তো আমাদের অনেক সমস্যা। বিশেষ করে যাদের আমাদের জব আছে, আমাদের এই যে সকালে যাইতে হবে, সারা রাত ঘুমাই নাই, অফিসে যাব, এখন বলেন পুরো সারাটা দিন পুরো নষ্ট এতগুলা সময়। তো অবশ্যই তো এটা একটা ভোগান্তি। 10টায় সিরিয়াল দিছি, ওই একদম চন্দ্রিমা উদ্যান থেকে। এখন এই যে ভোর 5টা তো বাজে। এখন চেহারা ফেস তো দেখছেন কি অবস্থা, সুন্দর চেহারাটা একদম কালো হয়ে গেছে একদম। মানে জীবনের এরকম কষ্ট আর কখনোই করি নাই তেলের জন্য। দাঁড়াইছি হচ্ছে 11টা থেকে, এখন বাজে 5টা, আরও 1 ঘন্টা সময় লাগতে পারে অলমোস্ট। আবার সকালে অফিস আছে 9টায়। তা এখন যদি 6টা বাজে যদি এখান থেকে তেল নিই, তো বাসায় যাইতে 8টা 7টা, ফ্রেশ হয়ে আবার অফিসের দিকে যাইতে হবে। বিকাল 5টার থেকে আমি খামারবাড়ির মোড় থেকে সিরিয়াল দিছি, এখন পর্যন্ত এই সিরিয়ালে আছি। এখন পর্যন্ত যদি বলে যে তেল নাই তাহলে কোনো ভয়ানক অবস্থা মাথার বাড়ি করবে আমার, মাথায় বাড়ি করবে আমার। এত কষ্ট করি যে এই লাইনে আসি, এখন যদি কাল তেল নাই। এইভাবে আমি 3 দিন ঘুরছি, এখন এই যাবৎ পাম্পের সামনে পর্যন্ত আসছে। বের হয়েছি তেল নেওয়ার উদ্দেশ্যে, কারণ আমার বাইকে তেল নাই, একদম তেল নাই। মানে হচ্ছে এখান থেকে যদি তেল না থাকে, আমি যদি এখান থেকে তেলটা না পাই, আমি এখানে দাঁড়িয়ে থাকতে হবে। কালকে যখন আবার এই পাম্প ওপেন হবে, তখন তেল নিয়ে আমার বাসায় যেতে হবে। কারণ হচ্ছে আমার কোনো সুযোগ নেই, তেল এই খালি বাইক নিয়ে আমি বাসায় গিয়ে কোনো কাজ করতে পারবো না। বেশি তেল টাকা দিয়ে তেল নিচ্ছি, কোনো সমস্যা নাই। টাকা দিয়ে এখন বর্তমানে আমরা কেউই টাকা দিয়ে যাচ্ছি না। এখানে হাজার হাজার মানুষ আছে, লাখ লাখ মানুষ আছে, আপনার হাজার। তো সবাই কিন্তু একই ভুক্তভোগী। এই রাত্রে এখানে কেউ কিন্তু শুধু কারণ আসে, সবাই তেলের জন্য আসছে। তেলের দাম যেহেতু বাড়াইছে ওনারা, প্রত্যেকটা পাম্পের তেলের সরবরাহ যাতে পর্যাপ্ত থাকে, আমরা প্রথম থেকে যেমন যে কোনো পাম্পে গিয়ে তেল নিতে পারছি, এই জিনিসটা যাতে আমাদের নিশ্চিত করে। না হলে এই যে গতকাল রাত্রে 11টায় আমরা সিরিয়ালে দাঁড়াইছি, এখন অলরেডি বাজে ভোর 6টা, এখন পর্যন্ত আমরা তেল পাই নাই। ইভেন এখন পর্যন্ত পাম্পে গিয়ে তেল পাবো কিনা তার কোনো নিশ্চয়তা আমরা পাইতেছি না। সরকার বলতেছে যথেষ্ট পরিমাণ মজুদ আছে, কিন্তু আমরা পাম্পে গিয়ে যেটা বাস্তব চিত্র দেখতেছি, আসলে পাম্পে এরকম কোনো তেল আমরা পাচ্ছি না। তেল থাকলে আমরা তেল পাই না কে? সারা রাত পার করে দিলাম, এখনও যে তেল পাম্পের কোনো সম্ভাবনাই নাই। শোনেন, আমরা তো মনে করেন এই সরকারকে জনগণে ভোট দিছি ভালোর জন্য, তাই না, সুবিধার জন্য, যাতে কোনো জনগণের কোনো অসুবিধা না হয়, তাই না। এখন এই সরকারকে আমরা ভোট দিয়া এখন আমরা ভুক্তভোগী হইতাছি, তেলও পাইতাছি না, বহুত সমস্যায় আমরা আছি।